গাইস যে কথাগুলো আমাকে বলবো বলে ঠিক করে রেখেছিলাম সেগুলো অল্প মানে থিংস দিয়ে শর্টে একটু ব্যাপারটা বুঝিয়ে রাখছি। 4 তারিখ মেনলি 5 তারিখে আমার ভাইয়ের জন্মদিন ছিল, ঠিক আছে? তো সেই জন্য আমি ওই ব্যাগটা মানে গিফট দেওয়ার জন্য ব্যাগটা নিয়েছিলাম, তারপরে একটা কেক নিয়েছিলাম, ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমি নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায় 4 তারিখে। সো একটা মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? তো 4 তারিখে মানে মায়ের সঙ্গে বাজারে গিয়ে সব কিছু কিনে নিয়েছিলাম, বাড়িতে রেখেও দিয়েছিলাম, ঠিক আছে? যে রাত 12টার সময় আমরা কেক কাটিং করবো, তারপরে ওকে গিফটটা দেবো, ঠিক আছে? তারপর পরের দিনের প্ল্যানটা আলাদাভাবে ভেবে রেখেছিলাম যে মাকে ডেকেছি, ভাইকে ডেকেছি, ঠিক আছে? মা তো উঠেছিল কিন্তু আমার ভাই আর ওঠেনি ঘুম থেকে, ঠিক আছে? ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়েই রয়েছে। ও 2-3 বার না প্রায় 10 বার ডাকা হলো, ওঠানোর চেষ্টা করা হলো, কিছুতেই উঠলো না, ঠিক আছে? তারপরে তার একটা জিনিস দেখে দেখুন, এই যে দেখতে পাচ্ছ সন্ন্যাসী হয়েছে, এই যে এই মাত্র স্নান করে বসে আছে, ফোন দেখছে, এবার ঠাকুরের ওখানটায় যাবে আর সন্ন্যাসী হবে, ঠিক আছে? তো আমি একটা আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি যে আমরা তো এখানে থাকি, তো আমরা জানি যে শিব পুজোটা কীভাবে হয় না হয়, কেন মানে কেন বলতে মানে কী হয়, সারাদিন কী প্রসেস হয় সব কিছু আমার জানা, আমার বিশেষ করে জানা আছে। তো যারা হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তো আজকের ব্লগটা আমি আমার ইন্ট্রো নয়, একদম রান্নাঘর থেকে শুরু করছি। আর এখানে তো হচ্ছে বেশ পরিমাণে বকফুল রয়েছে, মানে অল্প পরিমাণে আর কি, যেগুলো আমাদের গাছও তো এখন গাছটা খুব একটা বড় না, তার জন্য অল্প পরিমাণেই আর কি বকফুল হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে সরা পিঠে আগের দিন রাত্রেবেলা করা হয়েছিল। আর এটা হচ্ছে আমের চাটনি বলতে পারো, ঠিক আছে? আর এই হচ্ছে আজকের মেনু, এটা হচ্ছে নিরামিষ সয়াবিন আর হচ্ছে এঁচোড় তরকারি, ঠিক আছে? তো এগুলো সব নিরামিষ কিন্তু। তো এই হচ্ছে রান্না হয়েছে আজকে, দেখতে পাচ্ছ এই যে, দেখে তো মনে হচ্ছে ভীষণ ঝাল হবে, ঠিক আছে? তো দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে কি না হয়েছে, ঠিক আছে? তো চলো এটাকে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে। আর আমি ইদানিং ঝালটা একটু স্কিপ করেই চলছি, কারণ ঝালটা খেতে পারছি না, কিছু একটা প্রবলেম আমার সাথে হচ্ছে। তো সেই জন্য আমি পারছি না ঝালটা খেতে। তো দেখা যাক কেমন হয় না হয়, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা পটল মানে আর কি কেটে রাখা হচ্ছে, কারণ এটাকে ভাজা করা হবে। অ্যাকচুয়ালি পটলটা আমার শুধু ভাজাতেই ভালো লাগে, তরকারিতে আমার পটল একদম ভালো লাগে না, জানি না কেন। কিছু কিছু জিনিস আছে, সবজি আছে যেগুলো ভাজা পোড়াই ভালো লাগে, কিন্তু তরকারিতে একদম পছন্দ হয় না, ঠিক আছে? তো যাই হোক, চলো এই বেশ খানিকটা তরকারি তুলে নিয়েছি বাটিতে করে, ঠিক আছে? তো এখন টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আর সত্যি কথা বলতে এঁচোড় আমার খুব একটা পছন্দের নয়, বাট একটু সয়াবিন টয়াবিন দিলে একটু বেশি ভালো লাগে। আর এই হচ্ছে ভাত, এটা হচ্ছে কালকে রাত্রের পান্তা ভাত। তো এই পান্তা ভাতটা দিয়ে এখন এই এঁচোড়ের তরকারিটা দিয়ে খাওয়া হবে, কারণ ভাত এখনও রান্না হয়নি। আর কালকে রাত্রের অনেকটা ভাত রয়েছে, তো সেটাকে শুধু ফেলে দিলে তো হবে না। তো সেই জন্য ভাবলাম যে পান্তা ভাত দিয়ে এঁচোড়ের তরকারি দিয়ে খাওয়া যাক, ঠিক আছে? তো চলো খাবারটাকে শেষ করি, তারপর আবার আসে তোমাদের সঙ্গে দেখা করছি। আর হ্যাঁ, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা আজকে সকালবেলা ব্রেকফাস্টে কী কী খেলে। তো চলো, এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। 5 minutes later. গাইস গুড আফটারনুন। তো এইমাত্র স্নান করে আসলাম, এখন প্রায় 4টে বাজতে গেল। এই জন্যই আমার চুলগুলো শোকায় না, কারণ আমি দেরি করে স্নান করছি। এই কটা দিন এরকম হয়ে যাচ্ছে, কালকে থেকে একটু তাড়াতাড়ি স্নান করে নেবো, ঠিক আছে? তো আজকে কিন্তু কীভাবে বলছি, বৃহস্পতিবার। তো রাইট নাও স্নান করলাম। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। মাঝে অনেক কিছু হয়ে গেছে, আমি জানি তোমাদেরকে বলা হয়নি, ঠিক আছে? আর সেটা আমি বলবো কোনো একটা সময়, অন্য একটা ব্লগে বলবো যে এই লাস্ট 2-3 দিন আমার সাথে কী হয়েছে, ঠিক আছে? এই লাস্ট 2-3 দিনে কী হয়েছে সেটা আমি তোমাকে একটু বলতে চাই, বাট একটু পরে। তার একটা জিনিস দেখা, সেটা দেখুন, এই যে দেখতে পাচ্ছ সন্ন্যাসী হয়েছে, এই যে এই মাত্র স্নান করে বসে আছে, ফোন দেখছে, এবার ঠাকুরের ওখানটায় যাবে আর সন্ন্যাসী হবে, ঠিক আছে? তো আমি একটা মেন থিং তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু আজকে তো এই করে স্নান করবো বলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো হয় এরকম মাঝে মধ্যে আমার সাথে হয়। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে লাস্ট এই 2 দিনে যেটা হয়েছে সেটা বলি। কালকের ব্লগটা তো আমি ওভাবেই ছেড়ে দিয়েছিলাম। তো গাইস যে কথাগুলো আমি তোমাদেরকে বলবো বলে ঠিক করে রেখেছিলাম সেগুলো অল্প মানে থিংস দিয়ে শর্টে একটুখানি ব্যাপারটা বুঝিয়ে যাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে রাইট না আমি ছাদে বসে রয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো চুলগুলো পুরো ভেজা, এখন 4টে বাজে, এখন স্নান করে আমি আসলাম। তো যাই হোক, যে কথাটা বলতেছি সেটা তোমাদেরকে বলি, ঠিক আছে? তো আমি আজকে রাত করলে মোটামুটি 10 তারিখ হয়ে যাবে, ঠিক আছে? কালকে 5 তারিখের আগের থেকে কথাটা বলছি, মানে 4 তারিখ 4 তারিখ 4 তারিখ রাতের কথা বলছি, ঠিক আছে? ওই অবধি লাস্ট থেকে আমার একটা ব্লগ আছে, যেখানে আমরা ভাইয়ের ব্যাগ কিনতে গেছিলাম। তো সেই ব্লগটা আর কি আমি ওই দিন রাত্রে শেয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে? তো 4 তারিখের কথা বলছি। 4 তারিখ মেনলি 5 তারিখে আমার ভাইয়ের জন্মদিন ছিল, ঠিক আছে? তো সেই জন্য আমি ওই ব্যাগটা মানে গিফট দেওয়ার জন্য ব্যাগটা নিয়েছিলাম, তারপরে একটা কেক নিয়েছিলাম, ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমি নিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায় 4 তারিখে। সো একটা মানে সারপ্রাইজ দেওয়ার জন্য আর কি, ঠিক আছে? তো 4 তারিখে মানে মায়ের সঙ্গে বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, বাড়িতে এনে রেখেও দিয়েছিলাম, ঠিক আছে? যে রাত 12টার সময় আমরা কেক কাটিং করবো, তারপরে ওকে গিফটটা দেবো, ঠিক আছে? তারপর পরের দিনের প্ল্যানটা আলাদাভাবে ভেবে রেখেছিলাম যে অনেক কিছু রান্নাবান্না হবে, অনেক কিছু হবে। তো ফাইনালি কিছুই হয়নি। কারণটা হচ্ছে আমি মোটামুটি সাড়ে 12টা বললে হলো, রাইট 12টা, মানে 12টা বলতে 10 মিনিট আগে অব্দি আমি চেতন ছিলাম, মানে ঘুমাইনি, সবাই ঘুমিয়ে পড়েছিল। যদি সবাই জানতো বিষয়টা, তা সত্ত্বেও আমার ভাইও ঘুমিয়ে পড়েছিল। তো ভাই তো জানতো না যে আমরা এই করবো বা কিছু, ঠিক আছে? সো সারপ্রাইজ যেরকম হয় আর কি। সো এই হচ্ছে ব্যাপার। তো রীতিমতন সবাই ঘুমিয়ে পড়েছিল, এবার আমি তো জানতাম ছিলাম। দিয়ে 12টার সময় আমি তো জেগেই রয়েছি। 12টার সময় সবাইকে ডাকলাম, মাকে ডেকেছি, যেহেতু আমরা আলাদা ঘরে থাকি, ঠিক আছে? সো এবার মাকে ডেকেছি, ভাইকে ডেকেছি, ঠিক আছে? মা তো উঠেছিল কিন্তু আমার ভাই আর ওঠেনি ঘুম থেকে, ঠিক আছে?
ঘুম থেকে ওঠেনি, ঘুমিয়েই রয়েছে। ও 2-3 বার না প্রায় 10 বার ডাকা হলো, ওঠানোর চেষ্টা করা হলো, কিছুতেই উঠলো না, ঠিক আছে। তারপরে আমার তো ভীষণ মানে অ্যাকচুয়ালি কী বলতো, একটা যে কোনো কাজেই যদি একটা মানুষের দেখা যাচ্ছে 10 বার তাকে বলতে হচ্ছে, তখন আমার সেই কাজটার উপর আমার ভক্তি থাকে না, ঠিক আছে। তখন আমার নিজের মধ্যে আমি ইরিটেট হয়ে যাই, আর অল্পতে আমার খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায়। তো সেই জন্য আমি বলি ঠিক আছে থাক, ওকে আর কেক কাটতে হবে না, ঠিক আছে। তো ওরকম একটা মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে পারো, একটা ঝামেলাই বলতে পারো। তো এরকম এটা হয়েছে আর কি। তো আমি বলেছি এত কেক কাটতে হবে না। দেন কেকটা ও আর কাট করেনি। আমি পরের দিন ওভাবেই রেখে দিয়েছিলাম। সারা রাত ওই ছিল, আমরা কেক কিছুই কাটিং করিনি। পরের দিন যত প্ল্যান ছিল কিচ্ছু করিনি। সো এই হচ্ছে, এইটুকু আমাদের সঙ্গে শেয়ার করার ছিল। সো এইবার ওর বার্থডেটা তো একদম জঘন্য হয়ে গেল। অ্যাকচুয়ালি আমারও ভুল আছে, কারণ আমি যদি এত রাগ না করতাম, ব্যাপারটাকে ওখানেই এন্ড করে দিতাম, সকালবেলায় যদি সব কিছু ঠিকঠাক করে নিতাম, ঠিক আছে, সকালে কেক কাটিং করতাম, তাহলে হয়তো ভালো হতো। বাট কী বলতো, আমার একটা খুব প্রবলেম হয়, এটা আমি জানি আমার একটা দোষ বলতে পারবো, বাট হ্যাঁ, এটা আমার মধ্যে আছে। কোনো একটা বিষয়ের প্রতি যদি আমার রাগ হয়ে যায় একবার, ঠিক আছে, সেখান থেকে মুভ অন করতে আমার অনেক সময় লাগে, ঠিক আছে। তো যাই হোক, ব্যাপারটা এরকম একটা ব্যাপার হয়েছে। তো ব্যাগটা তো নিয়ে নিয়েছে, তো শুধু মাঝখান থেকে কেকটাই কাটা হলো না। এখন তো দেখতে পারলে এখন আমার পুজো করবে, সন্ন্যাসী হয়েছে, ঠিক আছে। তো আজকে থেকে সন্ন্যাসী হলো, বৃহস্পতিবার আজকে। তো আর বাদ বাকি পয়লা বৈশাখ অব্দিও সন্ন্যাসী থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর ব্যাস এইটুকুনি বলার ছিল। তো এবারকার জন্মদিনটা একটু অন্যরকম হয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না, যা ইচ্ছা ছিল, যা আশা ছিল, কিছুই হলো না। অ্যাকচুয়াল ব্যাগের কথাটা যদি বলো, তাহলে অনেক আগেই বলে রেখেছিল যে আমার একটা ব্যাগ লাগবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, পরে কিনে দেবো। তো সেই জন্য যেহেতু জন্মদিন ছিল, সেই জন্য আমি নিয়ে এসেছিলাম। তো সেই সোর্সে ব্যাগটা আনা, তাছাড়া তা নাহলে ব্যাগটাও হয়তো পেতো না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এই কথাটাই কাউকে তোমাদেরকে বলেও ভাবছিলাম, অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে বলবো। মাঝে আমি একটা ব্লগও শ্যুট করে ফেলেছি, বাট বলা হয়নি, রাইট নাও বলে দিলাম। আর কালকে কী হয়েছিল ওইটুকুতে আমি ব্লগটা এন্ড করে দিলাম, তার কারণ আছে। তোমাদেরকে দেখালাম না আমাদের এখানে পোল পুঁততে এসেছে। সো ওই পোল পুঁততে এসেই ঝামেলার সৃষ্টিটা হয়েছে, একটুখানি ঝামেলা হয়েছিল, ঠিক আছে। তো আমাদের বাড়ির সঙ্গেও হয়েছিল। তো সেই জন্য আমি আর কি ভিডিওটা ওখানে আর কন্টিনিউ করতে পারিনি, ওখানে এন্ড করে দিয়েছি। এবার দেখো, ঝামেলা দেখতে সবাই পছন্দ করে, ভালোবাসে, বাট এটা নয় যে আমার বাড়িতে ঝামেলা হয়েছে বলে আমি তোমাদেরকে দেখালাম না, এরকম কোনো বিষয় না। ঝামেলা আসলে সবার বাড়িতে কম বেশি হতে থাকে, বাট শুধু আমার বাড়ির ঝামেলা নয়। আমি কোনো জায়গায়, আমাদের পাড়ায়ও যখন কোনো ঝামেলা হয় কারোর বাড়িতে বা আমার আশেপাশে কোথাও হয়, আমি তখনও কোনো ঝামেলা আমার ফুটেজের মাধ্যমে দেখাই না, ঠিক আছে। ওই অভ্যাসটা আমার নেই। তবে হ্যাঁ, মানে আমার নিজের প্রোটেকশনের জন্য যদি কিছু হয়, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। সো এইটুকু রাইট তো আমার আছে, তাই না? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। অল ওভার এই হচ্ছে ঝামেলা, অশান্তি। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, একদম পুরো ব্লু হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো, কথা নিজের মধ্যে অনেক থাকে, কিন্তু কাউকে বলতে ইচ্ছে করে না। আর মানুষ হিসেবে বলতে ইচ্ছা হয় যে এই মানুষটাকে কি বলা যাবে এত কিছু, তো সেরকম কিছু না। আর এখানে তো এত দর্শক রয়েছে, দেখো এখন কম বেশি হলে আমার ভিডিওতে মোটামুটি 100-150 ভিউ তো রোজ ডেলি তো হচ্ছেই, যেহেতু আমি ডেলি ভিডিও পোস্ট করছি। সো সেই 100-150 মানুষ তো আমার ভিডিওটা দেখছে, আমাকে দেখছে। তো তাদেরকে এই সমস্ত কথাগুলো বলা যেতেই পারে। আশা করছি খুব একটা খারাপ কিছু হবে না, ঠিক আছে। আর লোকেশনটা কেমন তাই বলো, আমার মুখ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এরকমটা হওয়ার কারণ আছে, কারণ পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। বিশেষ করে যখন আমি জানি তোমাদের সাথে হয় কিনা, যখন আমার একদিক থেকে কোনো খারাপ কোনো কিছু হয় না, আমার টোটাল দিকটা নষ্ট হয়ে যায়। মানে চারিদিকে যেখান থেকে প্রবলেম হওয়ার কথা না, সেখান থেকেও প্রবলেম চলে আসে। প্রবলেম মনে হয় আমাকে চশমা পরে খুঁজছে, ঠিক আছে, যে কোথায় গেল। অল টাইম কিছু না কিছু একটা হতেই থাকছে। আর আমার লাইফে কোনো কিছু মানে প্রবলেম কখনো এন্ড হয় না। আর যখন আসে তখন সব দিক থেকে আসে, ঠিক আছে। চোখ মুখ এখন শুকিয়ে যাচ্ছে। এই আংটিগুলো ঢিলা হয়ে যাচ্ছে আমার হাতে, ভাবো আমার অবস্থাটা কী হচ্ছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, যে আমরা তো এখানে থাকি, তো আমরা জানি যে শিব পুজোটা কীভাবে হয় না হয়, কেন বলতে কী হয়, সারাদিন কী প্রসেস হয়, সব কিছু আমাদের জানা, আমার বিশেষ করে জানা আছে। তো যারা জানো না, যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখো, যেটা বললাম যে অনেকে আমার ভিডিওটা দেখে, যারা বাইরে থেকে ভিডিও দেখে, তাদেরকে বলছি, যারা জানো না তাদের জন্য সিম্পলি একটা বলে রাখি। সেটা হচ্ছে আমাদের এই পুজোটা এখানে যেটা হচ্ছে, সেটা আমি ডিপলি তোমাদের 2 থেকে 3 দিন বা তার বেশি হলে একদিন 4 দিন হবে, ঠিক আছে। আমি জানি না আমি নিজে কী বলছি, তো আমি তোমাদেরকে দেখাতে পারবো খুব কাছ থেকে, ঠিক আছে। কারণ হচ্ছে চালান আছে, নীল পুজো আছে, চড়ক আছে, ভগবতী পুজো আছে, ঠিক আছে। এই চারটে দিন তো তোমাদেরকে আমি শেয়ার করবোই। বাট এখন যেটা চলছে সেটা হচ্ছে, যারা অনেকেই পুজো করে, তারা এই পুরো একটা মাস, মানে চৈত্র মাসের 1 তারিখ থেকেই ধরো পুজো শুরু করে দিয়েছে, ঠিক আছে। আবার কিছু মানুষের তাদের এটা পসিবল হয়ে ওঠে না, তারা এই ধরো 15 দিন, মানে এই লাস্টের 15 দিন, চৈত্র মাসের লাস্ট 15 দিন পুজো করে, ঠিক আছে। তো সেটাই আমাদের এখানে হচ্ছে। তো আজকে কদিন হলো তোমরা বলো? শনিবার দিন স্নান করানো হয়েছে ঠাকুরকে। তো আজকে বৃহস্পতিবার, তো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, প্রায় 5 দিন হয়ে গেল, ঠিক আছে। মানে রাত পরে 6 দিন হবে। তো এরকম আর কি চলে। তো এখন যেটা হচ্ছে, সন্ন্যাসীরা যার নামার, মানে পুজোতে নামার, যেমন আমার ভাই আজকে নামছে, ঠিক আছে। মানে ও আজকে থেকে ঠাকুরের সঙ্গেই থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ঠাকুরকে নিয়ে যাওয়া হয়, পাড়ায় ঘোরা হয়, একজনের বাড়িতে যাওয়া হয়, ঠিক আছে। বাড়িতে গিয়ে সেখানে ঠাকুরকে ঘুরিয়ে নিয়ে আসা হয়। এবার যে যেরকম পারে তার সামর্থ্য অনুযায়ী ঠাকুরকে দেয়, ঠিক আছে। তো এই হচ্ছে একটা প্রসেস, এটা সারা দিন ভর হয়। তারপরে যথারীতি মানে সন্ধ্যাবেলা ঠাকুরকে নিয়ে বাড়ি চলে আসা হয়, ঠিক আছে। মানে মন্দিরে নিয়ে আসা হয়, নিয়ে এসে তারপরে সন্ন্যাসীরা সেখানে ঠাকুরকে রেখে বিশ্রাম করে তারপরে আমার থেকে পুজো দেওয়া হয় সন্ধ্যাবেলায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। কারণ মহাদেব এই পুরো একটা বছর তিনি ওই এক সিংহাসনের উপরে এক ঘরের মধ্যে বসে থাকেন, ঠিক আছে। তারপরে এই 1 বছর পরে টাইম পাই যে এই মানে তার যারা সন্ন্যাসী আছে, শিষ্য আছে, তারা কিন্তু তাকে নিয়ে পুরো গ্রাম ধরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস। তো এইটুকুনি বলে রাখলাম আপাতত।
আগে তো সব জানতে পারবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আপাতত কিছুক্ষণ এখানে বসে থাকি, চুলটাকে শুকিয়ে নিই, ঠিক আছে? আর তারপর আবার আসছি, চলো। তো দেখো ভিডিও তো আজকের থেকে না অনেকদিন ধরেই করছি। তো এই লাইনে থাকা সত্ত্বেও এখনও অনেক কিছু আছে যেগুলো হয়তো আমি জানি না, হয়তো না, সত্যিই জানি না। অনেক কিছু ভুল হয়, অনেক কিছু ভুল করে শিখি, ঠিক আছে? তো এখন অনেক কিছু আছে যেগুলো জানি না, শুনি না। তা নাহলে এতদিন ধরে ভিডিও বানাচ্ছি তো মানে এখনও সেই স্যাটিসফ্যাকশনটা হয়নি, ঠিক আছে? তো যাই হোক, মানে আজকের পুরো দিনটা বলতে পারো, মানে সকাল থেকে বিকেল অবধি, মানে একটু খানিকক্ষণ আগে অবধিও মানে একটা জিনিস ভুল হয়ে গেছিলো বলতে দীর্ঘ অনেকদিন ধরে আমি জিনিসটা ভুল করে আসছি, ঠিক আছে? ফেসবুকে আমাকে অনেকবার জানিয়েছে, বাট আমি অতটা খেয়াল করিনি। আর একটা জিনিস ঠিক, কেউ যখন তোমাকে কোনো কিছু বিষয় নক করছে তার মানে বুঝতে হবে যে সত্যি তোমার সেখানে কোনো প্রবলেম আছে, বা সেটা করলে তোমার লাভই হবে, ঠিক আছে? তো কিছু না হলেও চোখের আন্দাজ না করে হলেও একবার যদি কোনো বিষয় তোমাকে নক করছে সেটাকে তুমি একবার হলেও চেক আউট করে নাও, ভালো হবে, ঠিক আছে? আমি জিনিস শেয়ার করি। এই দেখো, বেশ কিছুদিন আগে কিনেছিলাম কিসমিস, ঠিক আছে? অ্যাকচুয়াল ড্রাই ফ্রুট আমার খুব পছন্দের একটা জিনিস, কিন্তু যা দাম ড্রাই ফ্রুটের, তাতে মনে হয় আমার সব ঘর বাড়ির জমি বিক্রি করে দিলেও আমি খেতে পারবো না, মানে আমার মন ভরবে না, ঠিক আছে? তো তার জন্য অল্প একটু নিয়ে এসেছিলাম কিসমিস। এই যে আমি জানি অনেকে ভিজিয়ে খাই, বাট আমার এইভাবেই ভালো লাগে। বেজানোর পর ভালো না, কাজু বাদাম কিসমিস পেস্তা মানে ভালো লাগে। চুলগুলো মনে হচ্ছে সেই কিছুদিন আগে কেটেছিলাম আর বড় হয়ে গেছে। আমি তো খাচ্ছি, তোমরাও খাও। এই যে নাও, তোমরাও খাও। দারুণ। আর হ্যাঁ, আর একটা কথা বলেছিল, সেটা হচ্ছে তোমরা যে বার্গারের ভিডিওটা দেখেছিলে আমার, ঠিক আছে? ওটা কিন্তু আমি এখন শ্যুট করিনি, ঠিক আছে? ওটা আমার আগে শ্যুট করা ছিল ভিডিওটা। সো সেটা আমি পোস্ট করেছি, তোমরা ভেবে নিও না যে আমি এখন ওই ভিডিওটা শ্যুট করে আপলোড করেছি, ঠিক আছে? ওটা আমার আগে শ্যুট করা ছিল। আর পয়লা বৈশাখ চলে আসলো গাইজ, তোমাদের কি পয়লা বৈশাখের কেনাকাটা কমপ্লিট? আমার তো ইচ্ছা নেই, বাট তার ইচ্ছা না থাকা সত্ত্বেও কিছু কিছু জিনিস কেনা হয়ে গেছে, ঠিক আছে? এই যেটা আমার ইচ্ছা ছিল না আর কি। তো চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করতে, ঠিক আছে? গরিব গরিব মানুষ তো। আমি একবার চেষ্টা করেছিলাম আঙুর ফলকে শুকিয়ে এরকম করতে, কিসমিস বানাতে, বাট হয়নি, কিছু একটা পদ্ধতি নষ্ট হয়ে গেছে। আর জিনিস দেখো আমি কী করেছি, দেখো, দেখছো? এই নখ দিয়ে না, আমার এই হাতে একটা আংটি আছে, এই যে এই লোহার আংটিটা, এটা দিয়ে আমি মুখটাকে পুরো ছিলে ফেলেছি, এখান দিয়ে পুরো সোজা ডাইরেক্ট কেটে ফেলেছি। ডাক্তার দেখলে বুঝতে পারবা। আর মুখের অবস্থা এখনও ভালো হয়নি, এই জঘন্য মার্কাই রয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তো ভালো থেকো, সাবধানে থেকো। আর আগের দিনের ভিডিওটা একটু ছোটো হয়েছিল, তার জন্য সরি। অ্যাকচুয়াল মানে চেষ্টা করে একটু ডেলি বেসিসে ভিডিও পোস্ট করা, ঠিক আছে? তার জন্য যতটুকু যা হয় সেটুকু আপলোড করে দিই, আর কিছুই না। তো চলো গাইস, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার এই প্রোফাইলে বা এই চ্যানেলটাতে নতুন এসে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারই পেলে পরে খুব ভালো লাগে আর কি, ঠিক আছে? তো চলো, টাটা।